রাজবাড়ীর পাংশা উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার রাত ১:১টার দিকে ধামরাই উপজেলার ইসলামপুর এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সরিষা ইউনিয়নের বহলডাঙ্গা গ্রামের মকবুল মণ্ডলের ছেলে আকাশ মণ্ডল ২৯ এবং বাজেয়াপ্ত বাগলি গ্রামের আরশেদ মণ্ডলের ছেলে জামাল মণ্ডল ২২। মামলা সূত্রে জানা যায়, প্রায় ৭ মাস আগে টিকটকের মাধ্যমে পাংশা উপজেলার সরিষা গ্রামের এক সৌদি প্রবাসীর সঙ্গে ভুক্তভোগীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৪ই ফেব্রুয়ারি সেই সম্পর্কের অবসান হয়। এরপর ওই প্রবাসীর বন্ধু আকাশ মণ্ডল তরুণীকে ফোন করে পাংশায় এলে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেয়। গত ২৭ ফেব্রুয়ারি রাত ৮:৩০টার দিকে বহলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে তাকে সরিষা ইউনিয়নের একটি সরকারি আশ্রয়ণ কেন্দ্রের কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই অবস্থান করছিল জামাল মণ্ডল। অভিযোগে বলা হয়েছে, রাত 11:30টার দিকে খুনের ভয় দেখিয়ে তারা পালাক্রমে ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ৪০,০০০ টাকার মূল্যের স্বর্ণের দুল, নগদ ১০,০০০ টাকা এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে ৩,৪০০ টাকা নিয়ে নেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ভুক্তভোগী তরুণীর বাড়ি নান্দাইল উপজেলায়। বর্তমানে তিনি গাজীপুর মহানগর এলাকায় বসবাস করছেন। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। আজ রাত ১:১৫ ঘটিকার সময় ঢাকা জেলার ধামরাই ইসলামপুর এলাকা থেকে এজাহার নামে দুইজন আসামি আকাশ এবং জামালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদেরকে ধরে নিয়ে আসার পরে আমরা জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করে এবং তারা নিজেদের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেবে বলে স্বীকার করে। পুলিশ আরও জানায়, আকাশ মণ্ডলের নামে পাংশা থানায় ৬টি এবং জামাল মণ্ডলের নামে অস্ত্র ও দস্যুতা সহ মোট ৪টি মামলা রয়েছে। আসামি আকাশ মণ্ডলের নামে ৬টি মামলা আছে, আকাশের নামে ৬টা, আর জামালের নামে একটি অস্ত্র মামলা, একটি দস্যুতা সহ মোট ৪টা মামলা।